আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যে বিষয়বস্তুর উপরে কথা আলোচনা হবে সেটা হচ্ছে যে বিচারকের বিচার। বিচারক তিন রকমের। একটা হচ্ছে জান্নাতে যাবে, বাকি দুটো জাহান্নামে। আসুন বিস্তারিত শুনে হাদিসের মাধ্যমে। আন বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال القذاة ثلاث واحدة في الجنة واثنان في النار فأما الذي في الجنة فرجل عرف الحق فقضي به ورجل عرف الحق فجار في الحكم فهو في النار ورجل قضى للناس على جهل فهو في النار وهو أبو داود তিরমিজি ইবনে মাজাহ। এই হাদিসটি তিনটি হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আবু দাউদ, ইবনে মাজাহ এবং তিরমিজি। হযরতে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচার যারা বিচার করে তিন রকমভাবে হয় বিচার। এক ওই ব্যক্তি যেটা জান্নাতে যাবে, বাকি দুটো জাহান্নামে। যে ব্যক্তি জান্নাতে যাবে সে কাজী হচ্ছে এই, সে বিচারক হচ্ছে ওই। যে ব্যক্তি হকটা জানে এবং হকের ওপরে ফয়সালা করে, তা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার কোনো রকমভাবে শক্তির ভয় সে করে। আর নাম্বার দুই হচ্ছে হক জানে, কিন্তু জানা সত্ত্বেও ঘুষ নিয়ে বা মানুষের ভয়ে ভুল ফয়সালা দিয়েছে, জাহান্নামে। তৃতীয় হচ্ছে এই যে হক না জেনেই ফয়সালা করে দিয়েছে, জাহান্নামে। নাম্বার এক, যে হককে জেনেছে, দলিল তালায়ের তাহকিকি পরে ফয়সালা করেছেন, সে জান্নাতে যাবে। হককে জেনে বুঝে, কারোর টাকার লোভে, কারোর শক্তির পাওয়ারের উপরে ভয় না করি সে হকের ফয়সালা করে, সে জান্নাতে যাবে। দু নম্বর হচ্ছে এই যে হককে জেনেছে, তার সত্ত্বেও ঘুষির মারফতে বা মানুষের ভয়ে সে গলত ফয়সালা করেছে, জাহান্নামে। তিন নম্বর হচ্ছে এই হক জানায় প্রয়োজনেই মনে করেনি, ফয়সালা না জেনেই ফয়সালা করে, জাহান্নামে। ওই জন্য সমস্ত বিচারপতি, যেরকম বর্তমানে ভারতবর্ষে যে বাবরি মসজিদে ফয়সালা করলে জানা সত্ত্বেও ভয়ের কারণে এবং লোভের কারণে মন্দিরে ফয়সালা করে, বাবরি মসজিদের জায়গায় মন্দিরে ফয়সালা করে, আর বলছে যেটা আস্থা। আবার বর্তমান দেখেন ওয়াকফ সম্পত্তির যে ওয়াকফ বিলি বিষয়ে জাস্টিস সঞ্জীব খান্না যে বিচার করছেন, হক জেনে হক বুঝে তাকে প্রেশারাইজ করা হচ্ছে। তো এই জন্যকে বলানো হচ্ছে যে হক জানবে, বুঝবে, তাহকিক করবে, সঠিক ফয়সালা করবে, তার জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। আর যে দুটো জজ, এক হচ্ছে জানছে সঠিক, তা সত্ত্বেও পয়সা নিয়ে বা পাওয়ারের ভয় থেকে গলত ফয়সালা করে জাহান্নামে যাবে। আর যে তাহকিক না করেই গলত ফয়সালা করে, সেও জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যদি কোনো রকম কোনো জায়গায় বিচার সালিসি করার তৌফিক দান করে, তা হক তাহকিক করার পরে সঠিক ফয়সালা করার তৌফিক দান করে, বলুন আমিন।